1950 সালে সাইকোলজিস্ট প্রফেসর সলোমন অ্যাশ খুব ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট করেন। এক্সপেরিমেন্টটা হিউম্যান বিহেভিয়ার বোঝার জন্য খুবই ফ্যাসিনেটিং অ্যান্ড ইম্পর্টেন্ট। ইমাজিন করেন আপনাকে এই এক্সপেরিমেন্টে পার্টিসিপেট করার জন্য একটা রুমে ডাকা হলো। আপনার সাথে আছে আরও 5 জন। আপনি ভাবছেন এরাও আপনার মতো পার্টিসিপেন্ট, বাট বেসিক্যালি তারা হচ্ছে অ্যাক্টার্স। তার মানে হচ্ছে যে আপনি বাদে বাকি সবাই জানে এক্সপেরিমেন্টাল সেটআপটা কী। গবেষক আপনাদের সামনে 2টা কার্ড রাখলেন। প্রথম কার্ডটা একটা সিম্পল স্ট্রেট লাইন, আর দ্বিতীয় কার্ডে আছে 3টা অপশন 1, 2 অ্যান্ড 3, এবং তিনটাই ডিফারেন্ট লাইন। আপনাদের টাস্কটা খুবই সিম্পল। প্রথম কার্ডের লাইনের সাথে ম্যাচ করে আপনাকে রাইট অপশনটা চুজ করতে হবে দ্বিতীয় কার্ড থেকে। তো প্রথম রাউন্ডে এক্সপেরিমেন্ট খুবই নর্মাল গেল। ড্রামা শুরু হয় দ্বিতীয় রাউন্ড থেকে। আপনি জানেন যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন 3, কিন্তু সবাই অ্যান্সার দিচ্ছে অপশন 1। আপনি পড়ে গেলেন টেনশনে আর ভাবছেন যে আপনি ভুল দেখছেন নাকি বাকি 5 জন ঠিক। আপনি হয়তো ভাবছেন যে আপনি কখনো এক্সপেরিমেন্টে ভুল উত্তর দিতেন না, কিন্তু প্রায় 75% মানুষ জেনে শুনেও এই এক্সপেরিমেন্টে একবার হলেও ভুল উত্তর দিয়েছে, জাস্ট অন্যদের সাথে অ্যান্সার মেলানোর জন্য। সাইকোলজিতে এটা খুবই কিউরিয়াস একটা কেস। মানুষ কেন সত্যিটা জেনেও ভুল উত্তর বা মিথ্যা বলে, এইটা খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। ইনফ্যাক্ট এই এক্সপেরিমেন্টটা আজকের সোসাইটিতেও ইকুয়ালি রিলেভেন্ট, অ্যান্ড আপকামিং সেগমেন্টগুলোতে আমরা এক্সপ্লোর করব কেন মানুষের এখনও এই ধরনের টেন্ডেন্সি এক্সিস্ট করে। সো স্টে টিউনড। প্রশ্ন হলো, মানুষ এই ধরনের বিহেভিয়ার কেন করে? সাইকোলজিতে এই বিহেভিয়ারকে বলে কনফর্মিটি। খুবই কঠিন শব্দ, বাট বেসিক্যালি এর মানে হচ্ছে মিলিয়ে চলা। রিসার্চাররা এই বিহেভিয়ারের বিষয়ে 2টা মেজর কারণ দেখে। প্রথম কারণ হচ্ছে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। আমরা কেউ আলাদা হতে চাই না। আমাদের ব্রেইন চায় যে সবসময় মিলেমিশে চলতে, যাতে কেউ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা না করে বা আমাদেরকে গ্রুপের বাইরে না ভাবে। এর পিছে এভলিউশনারি অনেক কারণ আছে, কারণ হিস্ট্রিক্যালি গ্রুপে চলা বা মানুষের সাথে মিলিয়ে চলাকে সেফ মনে করা হয়, অ্যান্ড সেম প্যাটার্ন আমরা এখনও মানুষের মধ্যে দেখি। দ্বিতীয় কারণ হচ্ছে সেলফ ডাউট। সবাই মিলে যখন একই উত্তর দেয়, উত্তর যদি ভুলও হয়, আপনি মনে করেন মেবি আমার অ্যান্সারটাই ভুল, কারণ সবাই মিলে কি আর একসাথে ভুল বলবে? এই যে নাম্বার গেম, এই নাম্বার গেমের কারণে আপনি আপনার উপর ডাউট করা শুরু করেন। বেশি মানুষ বলছে মানে আপনি ভুল। মানুষের এই ধরনের বিহেভিয়ার যে শুধু ল্যাব সেটিং হয়, ব্যাপারটা এরকম না। এইটা আপনি আপনার ডেইলি লাইফেও অবজার্ভ করবেন। মনে করেন আপনি একটা অফিস মিটিংয়ে আছেন এবং আপনার বস খুব ইন্টারেস্টিং একটা আইডিয়া পিচ করলো। এখন আপনি জানেন যে আইডিয়াটা ইন্টারেস্টিং না এবং কোনো কাজে আসবে না, কিন্তু সবাই বস দেখে তার আইডিয়াটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। সো আপনিও ভুলে গিয়ে তাদের সাথে আপনি হ্যাঁ বলবেন, কারণ কে যায় ঝামেলাতে। এখন এই ধরনের বিহেভিয়ার হয়তো বা অফিস সেটিং বা মিটিং সেটিংয়ে খুব একটা হার্মফুল না, কিন্তু সেম বিহেভিয়ার, সেম কনফর্মিটি যদি ম্যাস লেভেলে হয় এবং ভুল কারণের জন্য হয়, ইট ক্যান বি ভেরি ডেট্রিমেন্টাল। এইটার একটা এক্সাম্পল আপনারা দেখবেন রিসেন্ট বাংলাদেশের মব কালচারে। র্যান্ডমলি ঝামেলা হচ্ছে, র্যান্ডমলি গ্রুপ একসাথে হয়ে কারণ অকারণে তারা মব ক্রিয়েট করতেছে। এখন ওই গ্রুপের সবাই কি খারাপ? মেবি না। ওই গ্রুপে সবাই কি জানে তারা কেন ঝামেলা করছে? মেবি না। কিন্তু সোশ্যাল প্রেশারের জন্য তারা এটাকে অ্যাভয়েড করতে পারে না। কেন? কারণ গ্রুপের এগেইনস্টে যাওয়া বা গ্রুপের বাইরে যাওয়া, আমাদের ব্রেইন এটাকে রিস্কি বা আনসেফ মনে করে। সো এখন কথা হচ্ছে যে কনফর্মিটি কি আসলে সবসময় খারাপ? অ্যাকচুয়ালি না। সমাজে বাস করার জন্য কিছু জিনিস আপনাকে মানতেই হবে, অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট। ট্রাফিক সিগন্যাল বলেন, লাইনে দাঁড়িয়ে বাসে ওঠা বলেন, কিউ মেনটেন করা বলেন, এই সব কিছুই কনফর্মিটির এক্সাম্পল। এই ধরনের কনফর্মিটি আপনাকে একটা ডিসিপ্লিন, একটা সেফটি এবং একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসে। সমস্যাটা হচ্ছে কখন? যখন আপনি এই কনফর্মিটি প্র্যাকটিস করবেন আপনার কমন সেন্স আর এথিক্সের বিবেচনার বাইরে এবং রং রিজনসে। ঝামেলাটা ওইখানেই, বিপদ ওইখানেই। শুরুতে যে এক্সপেরিমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ওই এক্সপেরিমেন্টে দেখা গিয়েছে যে শুধুমাত্র একজন ব্যক্তি যদি গ্রুপের এগেইনস্টে গিয়ে রাইট অ্যান্সারটা বলার চেষ্টা করে, তাহলে গ্রুপ লেভেলে কনফর্মিটির চান্সেস 33% কমে যায়। তো আমরা আমাদের লাইফে, রেগুলার লাইফে কী করতে পারি যেখান থেকে আমরা এই সোশ্যাল প্রেশারের কনফর্মিটি থেকে বেরোবো? আমি 2টা অ্যাকশন সাজেস্ট করতে পারি। ফার্স্ট অফ অল, টেক এ 5 সেকেন্ড পজ। যখনই কোনো সেটিংয়ে আপনি দেখছেন যে সবাই মিলে একই সুরে কথা বলছে,
আপনি পজ নিয়ে ভাবেন যে আপনি কি তাদের সাথে অ্যাগ্রি করেন নাকি জাস্ট অ্যাগ্রি করতেছেন নিজে এগেইনস্টে না যাওয়ার জন্য। এতে আপনার থটস ক্লিয়ার হবে এবং আপনার ডিসিশন মেকিং বেটার হবে। দ্বিতীয়ত, নেভার বি অ্যাফ্রেড টু বি এ ডিসেন্টার। মনে রাখবেন, আপনার একটা না অথবা আপনার কোনো যৌক্তিক প্রশ্ন আপনার ওই গ্রুপের আরও 10 জনকে সাহস যোগাবে আপনার সাথে কোয়েশ্চেন করার জন্য। ওয়ার্স্ট কেস সিনারিওতে হয়তোবা আপনার রিজেকশন আসবে, কিন্তু স্টিল গ্রুপ লেভেলে এই ধরনের কনফ্লিক্ট খুবই হেলদি। মনে রাখবেন, সবার সাথে তাল মিলিয়ে চলাটা সহজ, কিন্তু অ্যাকচুয়ালি নিজের বুদ্ধিতে চলাটাই আসল। যদি এই ভিডিও এসেটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। কমেন্টে জানাবেন আপনাদের কোন ইনফরমেশন বা কোন সেগমেন্টে ইন্টারেস্টিং লেগেছে। আই উইল বি হ্যাপি টু হিয়ার ফ্রম ইউ, অ্যান্ড আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।